তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ টু মাই নিউ ভ্লগ। আজকের দিনটা মানে আজকের এই তারিখটা অর্থাৎ 16 মে 2026 আমার কাছে একটা অত্যন্ত স্মরণীয় দিন হতে চলেছে। আজকে আমাদের কলেজে অর্থাৎ মালদা মেডিকেল কলেজে আমাদের যে ব্যাচ ডিএমএলটি ব্যাচ 23-25 সেই ব্যাচের ফেয়ারওয়েল অর্গানাইজ হয়েছে। আর আমাদের যে নতুন ফ্রেশাররা ঢুকেছিল তাদের জন্য ফ্রেশার্স পার্টি, তো দুটোই আজকে একসাথেই হবে আমাদের কলেজে LT4-এ। তো আজকের ভিডিওটা সেটা নিয়েই, সেই উপলক্ষেই হবে। তোমরা সাথে থাকো, দেখো কীরকম কী প্রোগ্রাম হচ্ছে আর কীরকম কতটা এনজয় হচ্ছে। তো চলো ভেতরে যাওয়া যাক। আজকের এই ফ্রেশার্স ওয়েলকাম ও ফেয়ারওয়েল প্রোগ্রামে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের দিনটি আমাদের সকলের জন্য খুবই বিশেষ, কারণ আজ আমরা একদিকে নতুনদের স্বাগত জানাচ্ছি এবং অন্যদিকে আমাদের প্রিয় সিনিয়রদের বিদায় জানাচ্ছি। এই অনুষ্ঠান শুধুমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি স্মৃতি, ভালোবাসা, বন্ধুত্ব এবং নতুন সূচনার এক সুন্দর মিলন মেলা। বিশেষ করে যারা আজকে ফ্রেশার্স ওয়েলকামে যারা নতুন কারিকুলামে যুক্ত থাকতে পারে তাদের সেই আশীর্বাদ করছি। তারা সকলে ভালো থাকুক, তাদের শুভকামনা করি এবং নতুন ব্যাচকে শুভেচ্ছা জানাই। আমাদের সহযোগিতা ভালোবাসা সবসময় আমাদের সঙ্গে থাকবে। তার সঙ্গে আমি সাধুবাদ জানাচ্ছি যারা এই অনুষ্ঠানটি অর্গানাইজ করেছে। সেই অনেক দিন থেকে বিভিন্ন টিচিং ইনস্টিটিউশন, বিভিন্ন ইউনিভার্সিটিতে যে হয়, এই নবীনবরণের একটা প্রচুর গুরুত্ব আছে। তো সেই নবীনবরণের গুরুত্বটাকে মনে রেখে আশা করি আজকের দিনে যারা সিনিয়র জুনিয়রদের বন্ধন তৈরি হবে, নিজেদের মধ্যে যদি কোনো দূরত্ব থাকে সেই দূরত্ব ঘুচে যায়, একটা ভাতৃসুলভ বা মানে পারিবারিক সুলভ একটা সম্পর্ক তৈরি হয়, যে সম্পর্কটা শুধু কলেজ জীবনে। তো গাইজ আমি যেহেতু দায়িত্বে আছি, আমি আছি, আমাদের আহমেদ আছে। তো ওই দিকটায় তোমরা দেখতে পাচ্ছ যে প্রোগ্রাম চলছে অলরেডি। আর এখানটাতে আমরা কিন্তু লেগে পড়েছি একটু টিফিনের ব্যবস্থার জন্য। তো এখানটাতে আমাদের টিফিনের ব্যবস্থা করা আছে, আহমেদ করছে। হ্যাঁ, বিরিয়ানি একটা, আর সঙ্গে স্যালাড একটা টিফিন। আমরা টিফিনটা দেওয়া হয়নি আগে থেকে, একটু পরে দিচ্ছি। আমরা আগে টিফিনটা ম্যানেজ করিনি, আমরা এখন দিচ্ছি। আর আমরা যেটা প্যাকেট করছি সেই প্যাকেটটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই কী আছে প্যাকেটের মধ্যে। প্যাকেটের মধ্যে আছে একটা মিষ্টির প্যাকেট, জলের বোতল, নিচে আছে বিরিয়ানির প্যাকেট, এ সাইডে আছে স্যালাড। এই হচ্ছে আমাদের টিফিনের ব্যাপার। এখন প্যাকেজিং চলছে। আমাদের কাজগুলো করতে করতে আমাদের সাথে জয়েন করেছে আমার আর একটা বন্ধু বিশ্বরূপ। তোমরা একে এর আগেও দেখেছো।
ভাই কেমন লাগছে বল? খুব সুন্দর লাগছে, প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে। তুই কিছু ম্যানেজ করছিস ভাই? अभी मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। अब फैमिली फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। এগুলো খাওয়া দাওয়া ও খালি খাওয়া দাওয়ার দিকে আছে, ঠিক আছে? যেগুলো যেগুলো খাওয়া দাওয়ার দিকে, ওই যে একটা চকলেট অলরেডি মেরেও দিয়েছে মনে হয়। আমি পাইনি হ্যাঁ? চকলেটটা আমি পাইনি তো। চকলেটটা ও পায়নি, ও মেরেছে, কিন্তু ওর কাছ থেকে আবার কেউ অন্য কেউ নিয়ে নিয়েছে। বাইগান। তো এখানে চলো প্যাকেজিং চলছে আমাদের। ফেনী মাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো, তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেনি মাধব আমার বাবা দোকানে কাজ করে, কুঞ্জে অলি কুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি, সুন্দর হলো পড়তে বসে অঙ্কে ভুল করি। ধন্যবাদ। এখন চলছে ফটো সেশন। ফটো সেশন মানে হচ্ছে সব এমটিদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। তো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে কতগুলো এমটি সব বরণ হলেন, আর স্যাররা বরণ হলেন। তো গাইজ, আমাদের এখন ফেয়ারওয়েল প্রোগ্রামটা শুরু হয়ে গেছে। আমাদের এখানে আমাদের যে ব্যাচমেট, সেই ব্যাচমেটদের তোমরা দেখতে পাচ্ছ ওখানে ফেয়ারওয়েল দেওয়া চলছে। ফটো করছে তো, ফটো নিয়ে নেবে পরে। এরপর আমরা মঞ্চে ডেকে নেব আজিজুর দাকে এবং তাকে ফেয়ারওয়েল জানাবে শ্রীতমা সরকার। আমাদের চলে গেছে ওখানে আজিজুর আর শীতমা। সুরভি, তুমি বিদায় নিবে তো? এরপর আমরা অবশ্যই, এতদিন আর আমি সহ্য করতে পারছি না, 2.5 বছর অনেক সহ্য করলাম। ডেলি ডেলি ডিউটি কে করতে পারে? अरे बाप रे, ये तो धोती खोल रहा है। বাইগান। আমাদের অনেক ভালো স্মৃতি গেছে। এমনি সুরভি খুব ইয়ে করে, মজা করে, ওই কারণে এগুলো বলা, ঠিক আছে? তো চলো ফেয়ারওয়েল সেরেমনিটা হোক, তোমাদেরকে ছবি দেখিয়ে দিচ্ছি আমাদের যতজন আছে সবাই। তো চলো। In this house, we found more than books. We found laughter in a crowded corner, tea breaks between lectures,
and dreams scribbled on last benches. To my seniors, thank you for showing us the way, for turning pressures into family, for every ragging, turn, bonds, every tip, every we have got you. To my classmates, my JavaScript partners in proxies and projects, in canteen debates and cruel exam panic. We did not just study together, we grew together. Some of us will scatter like pages of a book. Different cities, different paths. But this year, they are the sky that stayed. So here's what the seniors who guided, the friends who stayed, the memories that refuse to fade. College, but this family हमेशा साथ रहेंगे. धन्यवाद. আমি ঠিকঠাক করে ফিরতেছিলেন গ্রামের পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরঙে, অপূর্ব এক স্বপ্নধন্য লাগতেছিল চোখে মন। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতে ছিলেন এই ফুল মহারাজ, আদি শুভ ফলে রাত পোকালো। ভেবেছিলেন তবে আজ আমার কারিগরে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে তাহার দেখা পেলেন পথে। চলিতে রজ অনধান্য ছড়াবে দুই ধামে। মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহজ রথ কেড়ে গেল আমার কাছে এসে। আমার মুখ কানে চেয়ে নামে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জড়িয়ে গেল সকল ব্যথা। কেন গেলে কিসের লাগে তুমি অপসা? আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিবে হাত। মরি এই যে কথা রাধানীরা, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মা খালি চোখ। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বসে আমার প্রবঞ্চনা। যদি হতে দিলেন তুলে একটি ছোট কণা, যাবে পাত্রী ঘরে উজাড় করি। দেখি ভিক্ষাবাসী একটি ছোট সোনার কণা দিলেন যারা ভিখারিরে স্বর্ণ হয়ে এলো তীরে। তখন কাঁদে চোখের জলে দুটি নয়ন করে। সময় কেন দিনি আমার সকল শূন্য করে। আর আরেকটা কথা এই কবিতার সঙ্গে, এই যে লাস্টে বললাম তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে, রবি ঠাকুরের কবিতার একটা অন্তর্নিহিত মিনিং থাকে। তোমরাও তোমাদের কাজের জায়গায় যতটা দেবে সেখান থেকে তুমি ততটাই ফেরত পাবেন। সেটা ভালোবাসার ক্ষেত্রে হোক, কাজের ক্ষেত্রে হোক, সব জায়গায়। সুতরাং যতটা করবে মন থেকে, অন্তর থেকে, তোমাদের পরবর্তী যারা এবার নতুন দেখা যাবে সেখানে সেইভাবেই কাজ করবে। ঠিক আছে, তোমার সবাই ভালো থেকো। পুরোটা অ্যারেঞ্জের পর, ঠিক আছে, এখন যে সেশনটা চলছে আমাদের, এটা হচ্ছে সব থেকে বড় পাওনা আমাদের, বিরিয়ানির সেশন।
चिट्ठी तो मैं भी मैंने दूसरा अंधेरा दिखाया मैंने दे लिया मेरा सितारा तेरे नाम किया चंदा मेरे चंदा मेरे चंदा मेरे बेलिया ओ पिया चंदा मेरे चंदा मेरे चंदा बेलिया ओ पिया কিছু সময় ওরা বললো যে এমডি গ্রেডের গুরুত্বপূর্ণ কতটা আমি এখানে মেডিকেল কলেজের ছাত্র ক্লাস পেয়েছি তখন এই মেডিকেল কলেজ এরকম ছিল না ওই আমাদের তোমাকে নার্সিং হস্টেলে আমাদের উপরে একটা ক্লাস হতো এটা তখন বায়োকেমিস্ট্রি এখানে আমাদের ক্লাস হতো বয়েজ হোস্টেল করা হয়েছে যাই হোক আমরা অনেক কষ্ট করেছি তখন সেরকম প্র্যাকটিক্যাল ক্লাস থিওরিক্যাল ক্লাস আমরা পাইনি যাই হোক ওখান থেকে উঠে এসেছি মেডিকেল কলেজ থেকে ক্লাস করে আমাদেরকে মানুষ বলতো যে এরা পেচ্ছার পরীক্ষা করে ডাকবো খুব শুনলে খারাপ ডাকবে এখানে থেকে আমি এলাম বলতো যে এরা তার গুরুত্বটা বুঝিয়েছিলাম যে একটা ইউনিয়ন ইউনিয়নের মধ্যে কোনো ইনফেকশন আছে আমি তো বললাম যখন আপনার কোনো সময় ইউরিন ইনফেকশন হবে তখন আমরা এই পরীক্ষাটা করে ডাক্তারকে ধরিয়ে দেবো যে আপনার শরীরের মধ্যে এই ব্যাকটেরিয়াটা পজিটিভ আছে কারণ আমরা ইউরিনকে কালচার করে অ্যান্টিবায়োটিক পর্যন্ত দিয়ে দিই তখন ডাক্তাররা ওই করে এই অ্যান্টিবায়োটিকটা খাওয়া 10 দিন ঠিক হয়ে যায় আমাদের এত গুরুত্বপূর্ণ আছে এই অ্যান্টিবায়োটিক ডাক্তার করে লাভ নেই ঠিক আছে আমরা এটা আমাদের পেশা এটা আমাদের তোমাকে গুরুত্বপূর্ণ যেহেতু আমরা এই টেস্টটা যদি না করি তাহলে তখন ট্রিটমেন্টটা হবে কি করে আমি প্রত্যেকটা ইনসান ভাইদের বা বোনদের বলবো তোমরা সবাই অনেক নিয়ে কাজ করবে আর শেখার অনেক সময় আছে এবার আমি অনেকজনকে দেখছি দাদা বেরিয়ে একটা লেব খুলে দেবো দাদা বেরিয়ে আমি একটা ব্যাংক খুলে দেবো ধুম করে কোনো কাজ করতে যেও না আমি এই বইটা করেছিলাম কারণ যে প্রথমে 1 বছর কোনো ডায়াগনস্টিক সেন্টারে ভালো করে শিখে নাও কারণ যে অনেক কিছু আছে যেটা তুমি ধাক্কা খাবি পরবর্তীকালে ল্যাব ক্লিয়ার করবে যখন ল্যাবটা খুলে দেবে অনেক সময় কোন সময় মানে পজিটিভ বেরিয়ে যাবে র্যাপিড টেস্ট তোমাকে কোয়ালিটি কোয়ান্টিটি কিছু বুঝতে পারবে না একটা রিপোর্ট বাইরে ছেড়ে দেবে একটা ল্যাবে 7 লাখ টাকা জরিমানা হয়েছে নেগেটিভ পজিটিভ তো হুট করে ডিসিশন দিবে না যে হুট করে 10 লাখ টাকা খরচা করে একটা ল্যাব খুলে দেবো কারণ যে ল্যাব করাটা খুবই কঠিন ব্যাপার কারণ আগে ভালো করে মার্কেটে কি চলছে ধাক্কাটা শিখতে হবে ল্যাবে কাজ করো 1 বছর এক্সপিরিয়েন্সটা নাও নিজের মধ্যে এবিলিটি নিয়ে আসো যে আমি মার্কেটে ভালো করে রিপোর্টটা ছাড়তে পারবো আর অনেকজন আছে বলছে দাদা কাজ কেন পাবো অবশ্যই পাবো ভালো করে শিখো কারণ এখনো আমার নগদাতে যদি 1000 এমপি থাকে আমি মনে করি 10 জন এমপি ভালো কাজ জানে না একটা নির্বাচন করে দেখতে জানে না একটা ইউনিট স্লাইড দিয়ে দেখতে জানে না কারণ আগে ভালো করে শিখে নাও 25,000 কেন 30,000 স্যালারি তুমি পাবে যদি কাজটা শিখে নাও মাইক্রোবায়োলজি থেকে শুরু করে তোমার হেপাটোলজি থেকে শুরু করে মার্কেট সমস্ত নলেজ নাও দেখবে তুমি একদিন ভালো জায়গায় পৌঁছাবে আরামসে গভর্নমেন্ট চাকরি তুমি বেতন ভালো পাবে আমার জায়গা আছে আমার কাছে খোঁজ আছে আমার অনেক জায়গায় বলছে একটা ভালো এমপি দাও যে সব কাজ জানে আমি নীল দিলাম ভরসা করে একটা প্লেটের কাউন্ট ছাড়তে পারি কারণ আমার অনেক জুনিয়র ভাইরা আছে যাও যে প্লেটের কাউন্ট করতে জানে না আশা করি অনেক হয়তো ইউনিভার্সিটির পরে ফোকাস করতে জানে না আগে শিখে নাও শিখার পরে তুমি দেখবে 1 বছর কোথাও আগে যাবো আর বসা দিলেও কাজটা করে শিখবো শিখার পরে তুমি বাইরে যাও দিল্লি কিষান কোনো স্যালারি হয়েছে কাজ আছে কিন্তু ভালো করে জিনিস শিখতে হবে রিপোর্ট ছাড়া আগে নিজের ওই এবিলিটি ক্ষমতা নিয়ে আসতে হবে তাহলে তুমি ব্যাপারের অগ্রগতি হবে ব্যাস ভালো থাকো থ্যাংক ইউ
তো ফাইনালি গাইজ আমাদের এখন প্রোগ্রাম একদম শেষের দিকে চলে এসেছে। এখন একদম পুরো নাচানাচি হবে আর জাস্ট এনজয় করা হবে পুরো ব্যাপারটাকে একদম। এই দেখো এখানটায় এখন পুরো নাচানাচি শুরু হবে। সব ফটো সেশন এখন শেষ হয়নি, ফটো সেশন চলছেই, ওটা চলতেই থাকবে। তো এখন নাচানাচির ব্যাপারটা শুরু হয়ে যাক। আর তোমরা এই ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই নিজের কলেজমেটদের সাথে ক্লাসমেটদের সাথে শেয়ার করো। তোমরা এরকম একটা প্রোগ্রাম আশা করি তুলতে পারবে আর এর থেকে ভালো তুলতে পারবে আশা করি। তো চলো ভালো থাকো, চলো টাটা। बॉडी मौक चली लेके आजा गांजा ब्रो रोल पेपर चिकी ब्लंट सांजा ब्रो ब्लंट सांजा ब्रो। बॉडी मौक चली लेके आजा गांजा ब्रो